Hello, Assalamualaikum. This is Shradha. Today I'm going to share how to create a hyperlink to bookmark oblique a place in this document in MS PowerPoint Bangor. So, I'm going to share how MS PowerPoint এর মধ্যে আমাদের বুকমার্ক অথবা একটা প্লেস ইন দিস ডকুমেন্টের দিকে একটা হাইপারলিংক তৈরি করতে হবে। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের কি করব, কাজটা করার ক্ষেত্রে এখন আমরা যে লেখাটার সাথে হাইপারলিংক করব সেই লেখাটা প্রথমে আমাদের সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করার পর আমরা তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমরা আমাদের হাইপারলিংকে ক্লিক করে আসতে পারি। হাইপারলিংকে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি তবুও হাইপারলিংকে আসতে পারি। তাছাড়া আমি যদি আমরা এই যে হাইপারলিংকে ক্লিক করে আসতে পারি। এখন আমাদের বলছি আজকে আমি তোমাদের সাথে বুকমার্ক বা এই যে আমাদের প্লেস ইন দিস ডকুমেন্ট এই বিষয়টা দেখবো। তাছাড়া আমার চ্যানেলে যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি সেটা দেখতে পারো। তার বিষয়টা করার জন্য আমরা চাইলে এখান থেকে করতে পারি, দিক থেকে করতে পারি। এক জায়গা থেকে করলে আমি ধরো এখান থেকে একবার দেখাই। এখান থেকে আমাদের ধরো এখানে আমরা কিন্তু এখন ফার্স্ট স্লাইডে আসছি। এখন আমরা কিসের সাথে হাইপারলিংক করব? আমরা কি লাস্ট স্লাইডের সাথে করব নাকি এই লাস্ট মানে সবার লাস্ট স্লাইডটার সাথে আমরা করবো কিনা সেটা বলছে। পরে আমাদের বলছে আমি কি এই যে স্লাইডটা আমরা বর্তমান আছে এটা পরের স্লাইডের সাথে করবো নাকি এটা আগের স্লাইডের সাথে করবো, আমার কিছু একটা বোঝাচ্ছে। তো এখন আমাদের এখান থেকে আমরা ধরো এখন যদি আমরা লাস্ট স্লাইড দেই, এখানে আমি যদি লাস্ট স্লাইড দিয়ে আমরা ওকে দেই, দেওয়ার পর আমি যদি এখন ওকে দেই, দেওয়ার পর কিন্তু এখানে বিষয়টা হয়ে গেল। এখন আমি যদি আমরা আমাদের স্লাইড চলে আসার পরে আমি যদি এই ফ্রম কারেন্ট স্লাইডে গিয়ে এই যে এখান থেকে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে সবার লাস্টের স্লাইডটা কিন্তু চলে আসলো। তো সবার লাস্টের স্লাইডটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখানে আমি দেখলাম কি কাজ করে। তো এখন এটা পর আমরা যদি আবার এটা সিলেক্ট করি, এখন এটা আমি যদি এই হাইপারলিংকে না রাখতে চাই মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ, বা আমি যদি এই ইনসার্ট মেনু থেকে হাইপারলিংকে এসে রিমুভ লিঙ্ক দিই, এই হাইপারলিংকটা রিমুভ হয়ে গেল। এখন আমি যদি স্লাইডে আসি এখন কিন্তু মাউস পয়েন্টার রাখলে যে হাতের মতো যা আসে সেটা কিন্তু আসছে না। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পর আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে ইনসার্টে হাইপারলিংকে আসলে আমরা যদি এখন আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা এদিক থেকে করছি এখান থেকে করতে এদিক থেকেও করতে পারি। এখন আমরা কি আমাদের যে বিষয়টা করব, এখন কি আমরা আমাদের ধরো এটা আমাদের নেক্সট স্লাইড দিলাম, দেওয়ার পর আমি এখন ধরো আমরা আমাদের ওকে দেই, এখন নেক্সট স্লাইডের সাথে হাইপারলিংক হয়ে গেল। এখন আমি স্লাইডে এসে এখানে ক্লিক করে ধরো নেক্সট স্লাইড চলে আসলো। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। পরে এটার পর আমরা যদি এখানে আসার পর আমরা যদি আবার এই রেখাটা সিলেক্ট করি, যেভাবে আমরা যদি টান দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখন আমরা আবার হাইপারলিংকে আসি, এখন আমরা বলছি যে এদিক থেকে বা এখান থেকে এক জায়গায় আসলে হচ্ছে আমি ধরো এখান থেকেই করি কাজটা। এখন স্লাইড টাইটেলস মানে আমাদের এখানে আমাদের 6টা স্লাইড আছে না, এই 6টা স্লাইডের মধ্যে আমরা আমাদের এখান থেকে যে কোনো একটা স্লাইডের ধরো টাইটেলস দিব। এখন আমরা আমাদের এই যে ধরো এখান থেকে আমরা এইখানের মধ্যে আমি ধরো দিলাম এই স্লাইড ধরো 2 দিলাম, বা আমি ধরো এই নুসরাত জাহান নিচ্ছে এই যে এই স্লাইডটা দিলাম, তারপর এই স্লাইডের টাইটেল দেওয়ার পর ওকে দিলাম। তারপর আমি যদি এখন এই যে স্লাইড ভিউতে এসে আমি যদি এখন আমরা আমাদের এই যে এরকম হাতের মতো আসলে এখন ক্লিক করি, এদের আমাদের কিন্তু এই যে নুসরাত জাহান নিচ্ছে নামে এই যে এইটা চলে আসলো। ব্যাস দেখার পর এখন আমরা যদি ডিলিট করি, ব্যাস হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন আমরা কি করবো, এটার পর আমরা আমাদের যদি এখন আমরা আমাদের অন্য কোনো লেখার সাথে করতেছি ইচ্ছা অনলাইন শপ, এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমরা হাইপারলিংকে আসি। ব্যাস আসার পরে এখান থেকে আমি যখন আসলাম, আসার পর আমরা আমাদের চাইলে এখান থেকে আমার বিষয় দেওয়া করতে পারি। এই জন্য আমরা এমএস পাওয়ারপয়েন্ট আমি যে এখান থেকে এটার সাথে এখন হাইপারলিংক করতে চাই বা এই যে এটার সাথে করবো, এখান থেকে আমরা যেটার সাথে হাইপারলিংক করতে চাই সেই স্লাইডটা সিলেক্ট করে আমি কিন্তু ওকে দিলে দেখছি হাইপারলিংক হয়ে যায়। কিন্তু আমি যদি স্ক্রিন টিপে আসি, স্ক্রিন টিপ দ্বারা আমি হাইপারলিংক করতে পারি। এখন আমরা আমাদের স্ক্রিন টিপে কি দিব, স্ক্রিন টিপ টেক্সট। এখন আমরা আমাদের যে এখান থেকে এটা দেখাইলাম স্লাইডটা, এখন আমরা স্ক্রিন টিপ টিপসটা আমি ধরো এখান থেকে দিতে, এখন আমি ধরো কি দিব স্ক্রিন টিপটা আমি ধরো আমাদের লিখলাম কি ইচ্ছে, এটা আমি লিখলাম। দেখার পর আমি যদি এখন ওকে দেই, দেওয়ার পর আমি এখন আবার ওকে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আসি এই স্লাইড মোডে, তো এই যে আমরা এরকম আসলে এই যে ইচ্ছে এটার উপর মাউস পয়েন্টার রাখলে কিন্তু ইচ্ছে চলে আসলো। এই যে মাউস পয়েন্টার রাখলে স্ক্রিন টিপ যেটা দিচ্ছি, এখন আমি যে এখানে আমাদের এই যে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এদের এই যে এরকম চলে আসলো। এখানে এটা কি চলে আসলো, আমরা কিন্তু এই যে এরকম একটা আমাদের এখানে স্লাইড চলে আসলো, যে স্লাইডটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আমি এখান থেকে যদি আবার আমরা আমাদের এই যে এটা দেখার পর আমি আবার যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা হাইপারলিংকে আসি, এদের প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে।
এবার এই লেখাটা সিলেক্ট করলাম। এখন আমরা যদি আমরা কিন্তু লেখার সাথে করছি, এখন আমরা লেখাটা সিলেক্ট করে কিন্তু আমরা আমাদের এখান থেকে লেখার সাথে করছি। আমি পিকচারের সাথে করতে চাই, পিকচারটা সিলেক্ট করা সেম পিকচারের সাথে করা যায়। এই যে আমি যদি হাইপার লিঙ্কে আসি, এখানে হাইপার লিঙ্ক থেকে করতে পারি। তো আমার যদি কাস্টম শো থাকতো, কাস্টম শো দেখাইতাম, আমার তো আর কাস্টম শো নাই। দেখার পর আমাদের এখানে আমরা কিসের সাথে করব সেটা দেখাই দিয়ে, এখন আমি যদি আমরা স্ক্রিনশিপটা আমাদের এখান থেকে উঠানো থাকবে। এখন আমি যদি ওকে দেই, দিলে হয়ে গেল। এখন আমি পিকচারের সাথে করছি এটা দেখার জন্য আমরা যদি এখানে এসে এখানে আমরা এই পিকচারের মধ্যে ক্লিক করে দিলে যে এটা চলে আসলো। দেখছো আমরা পিকচারের সাথে হাইপার লিঙ্ক করতে পারি, যেমন তাহলে কাজটা করতে পারি। এবং খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের বুকমার্ক অথবা একটা প্লেস ইন দিস ডকুমেন্ট আমাদের দিকে একটা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।